হাই, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে দেখাবো এই পুকুর থেকে জাল টানা দিয়ে কিভাবে মাছ ধরতেছে এটা। তো আমাদের বাড়ির মধ্যে একটা পুকুর আছে। তো এখানে মাছ এমনি ছোট, ছোট মাছ দিয়ে রাখছে। কিন্তু এই মাছের মানে চাষ করা হয় না। মাছকে যে আলাদা একটা খাদ্য দিয়ে চাষ করা হয়, তেমন করা হয় না। শুধুমাত্র দিয়েই রাখে। ওরা পুকুরের মধ্যে যে খাবারটুকু পায় না, ওইটুকু খাবার খেয়েই আসলে বড় হয়। তো এখন মাছ এ জাল দিয়ে মেরে কিছুটা ফাঁকা করে দিচ্ছে। কারণ যখন চৈত্র বৈশাখ মাস পড়ে যায় না, তখন তো পুকুরের পানি একদম কমে যায়। তো সে সময় পুকুর-টুকুর তো সবকিছু ছেঁচে ফেলে। তো ওই সময় ছেঁচে ফেলবে বলে এখন কিছু, কিছু মাছ ধরে নিচ্ছে, একটু ফাঁকা করে দিচ্ছে যে ওই সময় যে মাছগুলো পাবে না, সে মাছগুলো একটু বড় হবে। তো ১ম বারে জাল টানা দেয়ায় এই মাছগুলো পড়ছে। তো মিষ্টি পানিতে আসলে পুঁটি, তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল এই মাছগুলাই পাওয়া যায়। তো এই মাছগুলো এখনো মানে তেমন একটা বড় হয়নি। তেলাপিয়া টিয়াগুলো এখনো অনেক ছোট। তো এই যে কাতলা, তারপরে আরো যে বিভিন্ন মাছগুলো আছে না, এগুলো একটু বড় হইছে আরকি। তো এটা 2nd টাইম দিছে। তো মানে সব কাজ করার জন্য না একজন পারফেক্ট মানুষ লাগে। তো এই জাল যে টানা দিচ্ছে না, এই টানা দেওয়ার জন্য একজন মানুষ আছে, সে ভালো পারে। কিন্তু তাকে আজকে পাওয়া যায়নি। তো মানে মাছ চলে গেছে অনেকটা আবার। তো যেগুলো পাইছে সেগুলো এই। তো এই কাতলা মাছ দেখতে পাচ্ছেন না, মাথা মোটা কাতলা। এই মাথা মোটা কাতলাগুলো কিন্তু খাইতে অনেক ভাল লাগে। মানে কাঁটা আছে তাই কি, এর আবার আলাদা একটা স্বাদ আছে। তো যে মাছগুলো ছোট নিবে না, সেইগুলো মনে হয় তো আবার ছেড়ে দিচ্ছে। তো এর মধ্যে আবার পাঙাশ, তারপরে কই, চিংড়ি, তারপরে শোল মাছ এগুলো পাওয়া গিয়েছিল। তারপরে যখন বৃষ্টি হয় না, বৃষ্টির সময় যখন পুকুর-টুকুরগুলো ডুবে যায়, একদম কানায়, কানায় পানি হয়, তখন পুকুরের যে মাছ থাকে সেগুলো আবার চলে যায়। আমার আব্বু বলে যে এই মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু পাইলাম না, এই মাছ ছেড়ে দিয়েছিলাম কিন্তু পাইলাম না। তো এই যে পানির মাছ ডাঙায় এসে লাফালাফি শুরু করে দিয়েছে। তোমার আম্মু ধরতেছে, তা ধরতে পারতেছে না, হাত থেকে চলে যাইতে চাইছে। তো এখানে আছে আমার পিকু বাবা, শান্ত শিষ্ট ভদ্র ভোলাবালা ছেলেটা এখানে বসে আছে। বসে, বসে দেখতেছে, ওরও একটু ইচ্ছা করতেছে মাছগুলো ধরে দিবে, কিন্তু দিতে পারতেছে না। তো ৩ ক্যারেট মাছ হয়েছে, যেগুলো ছোট ছিল সেগুলো সব ছেড়ে দিয়েছে। তো এই যে ২ দিন গাড়ি বন্ধ না, মাছগুলো তো ছেটে নিয়ে যেতে পারিনি, বাসায় রেখে দিছিল। তো গাড়ি বন্ধ থাকার কারণে মাছের আসলে চাহিদা ছিল অনেক। বাড়ি থেকেই প্রায় সবগুলো মাছই বিক্রি হয়ে গিয়েছিল। তো নেক্সট ডে যখন আবার মাছ ধরা হবে, তখন আমি আবার ভিডিওস করে আপলোড করে দিব। তো এই যে ছোট মেয়ে একটা মাছ নিয়ে যাইতেছে, এটা আজকে দুপুরবেলা খাওয়া হবে। তো এতক্ষণ সবাই ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। তো নেক্সট ডে কথা হবে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।